এখানে একটা লোক দুধ নিয়ে বাসায় যাচ্ছিল, আর তখনই পেছন থেকে একটা দুষ্ট লোক দুধের ড্রাম ফুটো করে দেয়। আর এই লোক বলে আজকে আমাকে দেখতে এসেছে, আজকে মনে হয় আমার বিয়েটা হয়েই যাবে। এদিকে সেই দুষ্ট লোকটা এখানে এসে বসে। ওই লোক বলে হাজি সাহেব কোথায় গিয়েছিলেন? হাজি বলে বাইরে একটু হাঁটাহাঁটি করলাম। আর তখনই সেই লোকটা দুধ নিয়ে আসে। ওই লোক বলে তুই কোথায় গিয়েছিলি, তোকে দেখতে এসেছে। এই লোক বলে বাবা তুমি তো জানোই আমি দুধ আনতে গিয়েছিলাম। তারপর তার বাবা দুধের ড্রাম হাতে নিতেই বলে আরে দুধ কোথায়? এই লোক বলে দুধ তো ড্রামের ভেতরেই, আমার পকেটে থাকবে নাকি? তারপর তার বাবা ড্রাম খুলে বলে এটা তো খালি। ওই লোক বলে আরে দুধ কোথায় গেল ড্রামের ভেতর থেকে? তখনই তাকে থাপ্পড় মারে, বলে আমিও তো সেটাই বলছি। হাজি বলে ব্যাস হয়েছে, যে ছেলে সামান্য দুধের খেয়াল রাখতে পারে না সে আমার মেয়ের খেয়াল কিভাবে রাখবে? ওই ছেলে বলে হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো। তখনই ছেলেটা ভাবে আমাকে কিছু করতে হবে, না হলে সারা জীবন আমাকে বিয়ে না করেই থাকতে হবে। আরে আঙ্কেল আমি জানি দুধ কি হয়েছে, দুধগুলো এই ড্রাম থেকে আমার এই ড্রামে চলে গিয়েছে। হাজি বলে আরে চল এখান থেকে, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে একটুও দিব না। তারপর তারা এখান থেকে চলে যায়। এই ছেলে বলে বাবা তুমি কেন ওদের সামনে দুধের কথা জিজ্ঞেস করলে? তুমি চাও না আমি কখনো বিয়ে করি? তার বাবা বলে আরে চুপ করে বয় এখানে, আমার একটা বন্ধু আছে ওর মেয়ের সাথে তোর বিয়ে দেবো, তুই টেনশন করিস না, আয় আমার সাথে। তারপর তারা বাপ বেটা মিলে সেই বাড়ির সামনে চলে আসে। আর বাসা থেকে একজন বের হয়ে বলে কি হয়েছে? তখন তার বন্ধু বলে আরে আমার বাসায় আমার বন্ধু এসেছে, কিন্তু বন্ধু এটাকে চোরের মতো লাগছে। ছেলেটা বলে তুমি বলনি আমি কে? তার বাবা বলে আরে বোকা এটা তোর শ্বশুর। তখন ছেলেটা তাকে সালাম করে হাত বাড়িয়ে দেয়। তারপর তারা সবাই মিলে ভেতরে ঢুকে যায়। আর ওই লোক বলে তুই আগে কেন বলিসনি তোর এত বড় ছেলে আছে? ওই লোক বলে আচ্ছা বাদ দে, আমি তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। ওই লোক বলে আচ্ছা আমি তোর ছেলের সাথে একটু আলাদা কথা বলবো। তারপর তারা দুজন এখান থেকে চলে যায়। তারপর সে তাকে জিজ্ঞেস করে তুমি নেশা করো নাকি? ছেলেটা বলে হ্যাঁ আমি প্রতিদিনই নেশা করি এবং সিগারেট খাই। এটা শুনে ওই লোক অবাক হয়ে যায়, বলে তুমি আর কি করো? ছেলেটা বলে কাউকে বলো না, আমি রাতের বেলা চুরি করি, কিন্তু জেল থেকে আসার পর একটু কমিয়ে দিয়েছি। ওই লোক বলে তুমি আবার জেলও খেটেছো? ছেলেটা বলে হ্যাঁ জেল খেটেছি, একজনকে মেরে ফেলেছিলাম। এটা শুনে ওই লোকটা তো আরো ভয় পেয়ে যায়। ছেলেটা বলে এখন তো মাত্র একটা লোককে মেরেছি, আরেকটা লোককে খুঁজছি, কাকে মারবো? ওই লোক বলে যাকে মেরেছো তার ভুল কি ছিল? ছেলেটা বলে বিয়ে ঠিক করতে গিয়েছিলাম, তার মেয়ের সাথে আমার বিয়ে দেয়নি তাই মেরে ফেলেছিলাম। এটা শুনে মেয়ের বাবা তাকে ভয় পেয়ে চুমু দেয়, বলে এই বিয়ে একদম ফাইনাল, আরে বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটা বলে বাহ এবার আমার প্ল্যানটা একদম কাজে লেগেছে।